আমির হামজা, আপনি কি তার চাচা নন? আপনার শরীরে আপনার বাতিজা, আপনার রক্ত কি একই রক্ত নয়? তাকে মারতেছে যে ব্যক্তি, আপনি তার সাথে রাত বিরাতে বসে বসে গল্প করেন, আড্ডাবাজি করেন, তাকে বন্ধু বানিয়েছেন। আর আপনার বাতিজা তো কারো ক্ষতি করে নাই। ইসলাম মানবে, না মানলে মানবে না। কলেমা পড়লে পড়বে, না পড়লে পড়বে না। তিনি তো কাউকে বাধ্য করেন না। তিনি তো বলতেছেন, আমাকে যিনি বানালেন তিনি আমার আল্লাহ, আমি যেগুলাকে বানাইলাম এগুলো আমার খোদা হতে পারে না। আমার নবীর কথার মধ্যে যুক্তি আছে না নাই? আমি যেগুলাকে বানাইলাম এগুলো আমার খোদা হইতে পারে না। জোরে বলতে হবে, বলেন সেগুলো আমার খোদা হতে পারে? আমার ইলাহ হচ্ছে তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। কাফের আছে, তারা ঈসা আলাইহিস সালামের যুগের, মূসা আলাইহিস সালামের যুগের, হুদ আলাইহিস সালামের যুগের, লূত আলাইহিস সালামের যুগের যারা কাফের আছে, তাদের চাইতে এরা কি গুনাহ কম করে নাকি বেশি করে? আওয়াজটা জোরে দিয়ে বলেন, এরা কি গুনাহ কম করে নাকি বেশি করে? কিন্তু বেশি করার পরেও তারা কেন বানর হয়ে যায় না? তাদেরকে একসাথে এইভাবে এইভাবে তুলে, মাটি সহ আকাশে তুলে এইভাবে কেন চাপা দেওয়া হয় না? এটার একটা কারণ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর সাথে, আল্লাহ থেকে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিও না। মাঝে মধ্যে ছোটখাটো পরীক্ষা, আযাব, একটু সিগন্যাল আসবেই, কিন্তু সব মানুষকে একসাথে ধ্বংস করে দিও না। আল্লাহ মরণের আগের মুহূর্তেও তাকে তওবার দরজা খোলা রাখিও। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে আজকে ইহুদিরা এত অপরাধ করার পরেও জিন্দা আছে। আমার নবীর রহমতের কারণে আজকের দিনের খ্রিস্টানরা জিন্দা আছে। আমার নবীর রহমতের কারণে ঈদে মিলাদ নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার পরেও মোল্লা মাইকে বসে হাত পা নেড়ে ওয়াজ করতে পারে, শুধু আমার নবী রহমতুল লিল আলামিন হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা ভাই? আমার নবীকে মরা বলার পরেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত বলার পরেও, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানে না বলার পরেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম শয়তানের ইলমের চেয়ে কম বলার পরেও, আমার নবী হাশরের মাঠে কিছু করতে পারবে না এই কথা বলার পরেও মোল্লা মৌলবী সেজে গুজে এসে মাইকের সামনে চিল্লাইতে পারে। ইহুদিরা এত বাটপারি করতে পারে, খ্রিস্টানরা সারা পৃথিবীতে এত স্টিম রোলার চালাতে পারে। মদখোর এখনো মদ খেয়ে ঘরে যাওয়ার আগে মারা যায় না। সুদখোর সুদ খেতে খেতে এখনো পর্যন্ত তার চেহারা বানর হয়ে যায় না। যত বড় বড় গুনাহগার আছে সব এই দুনিয়ার জমিনে টিকে আছে, শুধুমাত্র আমার নবী তাদেরকে একটু তওবা করার জন্য সময় দিতে আল্লাহর কাছে অনুরোধ করেছেন। নামাজের সালাম ফিরানোর আগেই আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম হাবিব। অন্যান্য নবীরা আসতো, আসার পরে দাওয়াত দিত, দাওয়াত দেওয়ার পরে তারা না মানলে গজব আসতো। আর আপনি আসলেন, দাওয়াত দিলেন, তারা মানলো না, তারপরও গজব আসলো না, শুধু আপনি নবীর কারণে। ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন বলে। দেখি আমরা যারা ডানে আছি, বামে আছি, স্টেজে যারা আছি, এবার সবাই জোরে বলুন, আল্লাহ যে বলেছেন আপনি আছেন বলে আমি আযাব দিচ্ছি না। ১৫০০ বছর আগে যেই নবী ছিলেন, এখনো সেই নবী জিন্দা আছে কিনা? দুই হাত তুলে বলেন আছে কিনা? এই জন্য জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে জিন্দা নবীকে মানার, বুঝার, চেনার তৌফিক দেখ, আমিন বলেন। জানের চাইতে যে নবীর কারণে বেঁচে আছি, অপরাধ করার পরেও কে কত বড় অপরাধী, কে কত গুনাহ করি, অন্য কেউ না জানলেও আমার আল্লাহ জানে, আমার নবী জানে। তার বড় গজব হয় না, গড় এখনো টিকে আছে, একটা মাত্র কারণ, আমার নবী হচ্ছেন, জোরে বলেন, রাহমাতুল লিল। আসুন আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলছেন, সূরা আলে ইমরান, বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। আল্লাহ বড় চমৎকার করে বলছেন। আমরা 2-3টা আয়াত বলবো, এরপরে হাদিস থেকে কয়েক টুকরা আলোচনা করব। দেখবেন আপনারা এখান থেকে বের হওয়ার সময় সিনা ভরা নবীর মহব্বত নিয়ে বের হবেন।
এমনি আপনাদের অন্তরে নবীর মহব্বত আছে না নেই? যা আছে সেটা আরেকটু তাজা হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলেন, হাবিব, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া হলো, আল্লাহর পক্ষ থেকে বড় রহমত হলো, আপনি নবী সবার জন্য কোমল, তাদের জন্য কোমল, আপনি তাদের সাথে কোমল কণ্ঠে কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে কোমল কণ্ঠে কথা বলেন। আমার নবী মক্কার কাফেরের সাথে কোমল কণ্ঠে কথা বলেন, মদিনার ইহুদি খ্রিস্টানের সাথে কোমল কণ্ঠে কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, আচার আচরণ এত সুন্দর। আমার আল্লাহ তাআলা বলে, হাবিব, এটা হলো আমি আল্লাহ তাআলার একটা বড় দয়া। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনি যদি নিষ্ঠুর হতেন, আপনি যদি কঠোর হতেন, লাফাদ্দু মিন হাওলিকা, এরা আপনার পাশ থেকে চলে যেত। এরা শত ষড়যন্ত্র, এত মিথ্যা অপবাদের পরেও, আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার পরেও দিনে দিনে আপনার উম্মত বাড়ে। মানুষ দূরে যে চলে গেছে সে আপনার কাছে চলে আসে শুধুমাত্র আপনার কোমলতা এবং দয়া মায়ার কারণে। একটু মহব্বতের আওয়াজে বলি মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আসুন, এরপরে আরেকটি আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সব একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল, হাবিব আপনি বলুন, বিফদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে, ওয়া বিরহমাতিহি, আল্লাহর দয়া পাওয়ার পরে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আনন্দ প্রকাশ করে। এরা যে আল্লাহর দয়া এবং রহমত, অনুগ্রহ রহমত পাওয়ার পরে, কোরআন, রিজিক এবং আপনি নবীকে পাওয়ার পরে তারা যে খুশি উদযাপন করবে, ঈদে মিলাদ নবী করবে, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তাদের জীবনের সব সম্পদের চাইতে বেশি দামি। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আমরা কয়েকটা আয়াত পেলাম, একটা সূরা আম্বিয়ার ১০৭ যেটা আমরা আলোচনা করছি, আরেকটা হচ্ছে সূরা আল ইমরানের ১৫৯। এখন আমরা পেলাম আরেকটি সূরা ইউনূসের ৫৮। আরেকবার জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। তো সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু, কেমন রহমত। তাফসীরের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মুশরিকরা, এই আবু জেহেল, এই আবু লাহাব, এই উতবা সাহিবা আপনার সাথে এদবি করে। উদউ আলাল মুশরিকিন, একটু বদদোয়া করেন না দেখি। আপনারা যারা আছেন সব একসাথে বলেন, আমার নবী কি দোয়া করলে সাথে সাথে কবুল হয়? একটু জোরে বলেন হয়। এবার বলুন, আমার নবী বদদোয়া করলেও সেই বদদোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ জন মানুষের নাম মেনশন করে বদদোয়া করেছিলেন। আবু জেহেল, উতবা সাহেবা, এই ধরনের ৭ জন। কথা বলেন কয়জন? সবার জন্য বদদোয়া করে নাই। কয়জন বললাম? ৭ জনের জন্য বদদোয়া করেছেন। আর বদরের দিন সকালবেলা বলেছেন, আবু জেহেল এখানে মরবে, উতবা এখানে মরবে, সাহেবা এখানে মরবে, রবিয়া এখানে মরবে। দাগ দিয়ে, লাঠি মোবারক দিয়ে চিহ্নিত করে দিয়েছেন। সন্ধ্যায় দেখা গেল আমার নবী সকালবেলায় যার লাশ যেখানে থাকবে বলেছিলেন তার লাশ সেখানে পাওয়া গেছে। এবার সবাই জুড়ে বলুন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? বলেন, আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? শোনেন, কথা সংক্ষেপ, তাফসীরের আলোচনা, নাত গজলের দিকে যাচ্ছি না। কথা বলতে প্রসঙ্গে এসে যাচ্ছে, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। কারণ আল্লামা নুরি সাহেব কাবেলা, উনি আমাদের পিতৃতুল্য একজন আলেম, উনি বয়স্ক হুজুর,
ওনারা এসে বসা মাহফিলে এটাও একটা বড় বরকতের কারণ। একটু জোরে বলেন ঠিক না? এজন্য হুজুরের কষ্ট হবে, এজন্য আমি এদিক ওদিক না গিয়ে সহজভাবে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আরেকবার সবাই বলেন সওয়াব হবে, বলেন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদের জন্য বদদোয়া করেন এরা তো শেষ হয়ে যায়, একজন দুইজন সাতজন আটজনের জন্য করেছেন, বেশি করেন নাই, তবে আপনি একটু করেন না বদদোয়া। উদউ আলাল মুশরিকিন, এত কষ্ট দিচ্ছে মুশরিকরা, আপনি তাদের সবার বিরুদ্ধে বদদোয়া করেন। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাম উবআস লাআনান। লাআন শব্দের অর্থ হচ্ছে বেশি বেশি লানতকারী। আমরা কথায় কথায় মানুষকে লানত করি না? এরকম অভ্যাস কারো কারো আছে না নেই? একটু কথা বলতে হবে, আছে না নেই? কথায় কথায় বলি, তোর উপর গজব পড়ে না কেন, আমাকে কষ্ট দিলি কেন, আমি তোর কি ক্ষতি করছিলাম, তোর ছেলে মরে যাক, তুই ধ্বংস হয়ে যা, তোর ব্যবসা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ বলে না? আমাদের দেশে বাবা পর্যন্ত মা পর্যন্ত ছেলেকে লানত দেয় কিনা? বলেন জায়েজ না হারাম? এই হারাম শব্দটা জোরে বলতে হবে। বলেন কথায় কথায় নিজের ছেলেকে, সাধারণ মুসলমানকে লানত দেওয়া এটা কি হালাল নাকি হারাম? হারাম। মনে রাখবেন, কারণ কোন সময় আপনার দোয়া কবুল হয়ে যায় তার কোনো ঠিক। এই জন্য লানত করবেন না, দোয়া করবেন। সবাই জোরে বলুন, মা বাবা দোয়া করলে সন্তানের জন্য আল্লাহ দোয়া কবুল করে কি করে না? সবাই মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি বদদোয়া করেন। আমার নবী বলেন, ইন্নী লাম উবআস লাআনান, আমি লানতকারী হয়ে দুনিয়াতে আসি নাই। তো ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তাকিয়ে আছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইস্তু, নিশ্চয় আমি দুনিয়াতে এসেছি কি হিসেবে? রাহমাতান মুহদাতান। রাহমাতান মুহদাতান, আমি বুইস্তু, আমি কি হয়েছি? প্রেরিত হয়েছি আল্লাহর হাদিয়া হিসেবে, রহমত। আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া এসেছি, রহমত হিসেবে আমি কি হয়েছি? প্রেরিত হয়েছি। ইন্নামা আনা রাহমা, আমি হলাম রহমত। মুহদাত, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা গিফটের বক্স। এই যে আমরা এমনি বললাম আর কি, বক্স শব্দটা বুঝার জন্য। আমাদের যে নিঃশ্বাস আমরা ফেলি টানি, আমরা যে এখনো জিন্দা আছি, জলে স্থলে অক্সিজেন আছে, এই সমস্ত কিছুর সেন্টার পয়েন্ট হচ্ছেন, জোরে বলেন না মুহাম্মাদুর, একটু জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলেন তো দেখি মারহাবা। আচ্ছা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য কিভাবে রহমত এখন বুঝে গেলেন। আমার নবী বলছেন, আমি কি করব না? বদদোয়া করব না। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন, আমি একেবারে সংক্ষেপ করে বলি, সাফা পাহাড়ের কাছে আমার নবী দাঁড়িয়ে আছেন। কোন পাহাড়? সবাই একটু কথা বলতে হবে, কোন পাহাড়? সাফা পাহাড়। ওই সময় মক্কায়, এখনো আমার নবীজি মদিনায় যান নাই, মক্কায় মুসলমানের সংখ্যা তখন খুব কম, কাফেরদের শক্তি ক্ষমতা বেশি। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে বসা অবস্থায় আছেন। এমন সময় আবু জেহেল আসলো। আবু জেহেল ডানে বামে উত্তর দক্ষিণে সব দিকে দেখছে, চতুর্দিকে তাকানোর পরে বুঝতে পারলো আশেপাশে কেউ নেই। হঠাৎ করে আমার নবীকে গালিগালাজ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? শোনেন, একটা কথা বলি, 1 মিনিট। ওখানে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সেদিকে খেয়াল করলে কি আমাদের মাহফিল চলবে? সুতরাং এগুলার দিকে দেখবেন না, শুধু আপনারা আমার দিকে দেখবেন। ইনশাআল্লাহ যতক্ষণ আল্লাহ তৌফিক দেয় আমরা কথা বলতে থাকবো। জোরে বলেন না ইনশাআল্লাহ। অস্থিরতা ঠিক নয়, স্থিরতা বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? তো কি বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে আবু জেহেলে। তো যখন গালি দিচ্ছে, মনে রাখবেন যারা গালি দেয় তারা গালি শোনার জন্য প্রস্তুত থাকে, কিন্তু গালির আপনি যদি জবাব না দেন সে টেনশনে পড়ে যায়, কিরে আমি এত গালি দিচ্ছি তার মা বাবাকে, কিন্তু সে জবাব কেন দেয় না, ঠিক কিনা বলেন না? তো এই জন্য আপনি জবাব দিবেন না। গালি যে দেয় তাকে গালির জবাব না দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জবাব, কারণ গালির জবাব দিলেই সে খুশি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা গালি দেব না, কারো গালির জবাবও বলেন না, দেওয়ার কোনো দরকার নেই। গালি দেওয়া কি ভালো মানুষের কাজ? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন না। জবাব যখন দিচ্ছেন না, তখন সাথে সাথে তার মাথা গরম হয়ে গেল আবু জেহেলের। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিসিম মোবারকে আঘাত করা শুরু করে দিল। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। জিসিম মোবারকে যখন আঘাত করা শুরু করে দিল,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একেবারে তরতাজা যুবক। তখন আমার নবীর শক্তি বলুন, মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে যদি আজরাইলের চোখ যদি বাহির হয়ে যায়, চিৎকার করে বলেন আমার নবীর শক্তি কি মুসা আলাইহিস সালামের চাইতে কি কম হবে নাকি বেশি হবে? আমার নবী আবু জেহেলকে যদি এইভাবে মাথার উপর এইভাবে পেরেক মারে, যে মাতুল যেভাবে মারে মাস্তুল, এইভাবে যদি একবার মারতো, মাটির নিচে কিয়ামত পর্যন্ত ডুবতে থাকতো। এই জোরে বলে ঠিক না? কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল মারতেছে, কিন্তু আমার নবী হাত নাড়াই নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন। আমার ভাইরা মনোযোগ। এইভাবে কিছুক্ষণ আঘাত করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আঘাত না করার কারণে সে আর কোনো ধরনের কিছুই করতে পারলো না, চলে গেল। এই ঘটনা কোনো পুরুষ মানুষে দেখলো না, একটা নারী দেখলো। ওই নারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাদানের দাসী, একজন নারী, গরিব মহিলা, একেবারে সমাজের প্রভাবশালী কোনো মহিলা নয়। দেখার পরে চুকরি বানিয়ে ফেলে কাঁদতেছে আর বলে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে চলে গেল, কিছুদিন পরে মা চলে গেল, দাদা চলে গেল, তার একমাত্র চাচা সারা তার আপনজন বলতে কেউ রইল না। এমন একজন মানুষ যিনি কখনো, ওই মানুষটা তার চিন্তা অনুযায়ী বলতেছে, যিনি কখনো কাউকে গালি দেয় নাই, সুবহানাল্লাহ বলে দাও, যিনি কখনো কারো গায়ে আঘাত করে নাই, কারো দুই পয়সা ক্ষতি করে নাই। এই আবু জেহেল কিছুদিন আগেও এরা বলেছিল ইনি হচ্ছেন সাদেক, ইনি হচ্ছেন সবচেয়ে বড় সত্যবাদী। কিছুদিন আগেও এই আবু জেহেল বলেছিল ইনাল আমির, ইনি হচ্ছেন বিশ্বস্ত। কিছুদিন আগেও তারা বলেছিলেন ইনি আমানতদার, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যে কোনো কিছু আমানত রাখা যায়। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে যারা সাদেক বলল, আলামিন বলল, এরা কিভাবে এত আঘাত করতে পারে? এই কথা ভেবে ভেবে মানুষ, ওই মহিলাটা বসে বসে কাঁদে জমজমের কুয়ার পারে। এমন সময় নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, কুয়ার পারে গেলেন, কুয়ার থেকে জমজম থেকে পানি পান করলেন। তিনি মুখ হাত ধুইলেন, দোয়ার পরে নিজের বন্ধু আবু জেহেলের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য যাবেন। এমন সময় ওই মহিলা, দাসী মহিলা বলল, ও আমির হামজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার ভাতিজা নয়? বলে হ্যাঁ অবশ্যই, কি হলো বলো। আপনার ভাতিজা কেমন ভাবে মারা হলো, এমন ভাবে গালি দেওয়া হলো, ইনি কোনো পাল্টা জবাব দিলেন না, ইনি পাল্টা হাত তুললেন না, তাকে আঘাত করলেন না, এর বড় কেন তাকে এভাবে মারা হলো? যদিও আমি এখনো পর্যন্ত তার ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু আমি জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয়ই কোনো কারো ক্ষতি করার জন্য দাওয়াত দিচ্ছেন না, নিশ্চয়ই তিনি মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার মনে হচ্ছে তিনি কল্যাণের দিকে দাওয়াত দিচ্ছে। এ আমির হামজা, আপনি কি তার চাচা নন? আপনার শরীরে আপনার ভাতিজা, আপনার রক্ত কি একই রক্ত নয়? আপনারা কি একই বংশের মানুষ না? তাকে মারতেছে যে ব্যক্তি, আপনি তার সাথে রাত বিরাতে বসে বসে গল্প করেন, আড্ডাবাজি করেন, তাকে বন্ধু বানিয়েছেন। আর আপনার ভাতিজা তো কারো ক্ষতি করে নাই। ইসলাম মানলে মানবে, না মানলে মানবে না। কলেমা পড়লে পড়বে, না পড়লে পড়বে না। তিনি তো কাউকে বাধ্য করেন না। তিনি তো বলতেছেন, আমাকে যিনি বানালেন তিনি আমার আল্লাহ, আমি যেগুলাকে বানাইলাম এগুলো আমার খোদা হতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কথার মধ্যে যুক্তি আছে না নাই? আমি যেগুলাকে বানাইলাম এগুলো আমার খোদা হইতে পারে না, জোরে বলতে হবে। বলেন, সেগুলো আমার খোদা হতে পারে? আমার ইলাহ হচ্ছে তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। একটু চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আপনি কি কারণে সহ্য করেন? আপনার ভাতিজাকে যে আঘাত করে, দিনে রাতে গালিগালাজ করে, আমি নিজের চোখে দেখলাম। কে মারলো? আবু জেহেল মারলো। হঠাৎ করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ঈমান আনেন নাই, তিনি ভাতিজার মহব্বত ওনার অন্তরে চলে আসলো।